রবিবার জাতীয় নির্বাচন কমিশন ভারতের 4টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। এই ঘোষণার পরপরই সংশ্লিষ্ট রাজ্যগুলিতে আদর্শ আচরণবিধি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট অবিলম্বে কার্যকর হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ হবে আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। অন্যদিকে তামিলনাড়ু, কেরল, অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 9ই এপ্রিল। সব রাজ্যের ভোট গণনা নির্ধারিত হবে 4 মে। এখন জেনে নিন আদর্শ আচরণবিধি কি। আদর্শ আচরণবিধি হলো জাতীয় নির্বাচন কমিশনের জারি করা একগুচ্ছ নিয়মাবলী, যা নির্বাচনের সময় রাজনৈতিক দল এবং প্রার্থীদের আচরণ সম্পর্কে নির্দেশ দেয়। এর মূল উদ্দেশ্য হলো একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা। নির্বাচনের সময়সূচি ঘোষণার সঙ্গে সঙ্গেই এই বিধি কার্যকর হয় এবং নির্বাচনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকে। আদর্শ আচরণবিধি কার্যকর হলে কি কি নিয়ম মেনে চলতে হয় সেগুলি এক নজরে দেখে নিন। আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পর রাজনৈতিক দল এবং প্রার্থীদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো: 1. ধর্ম, জাতি বা সাম্প্রদায়িক আবেগের ভিত্তিতে কোনো ধরনের আবেদন বা প্রচার চালানো যাবে না। 2. সমালোচনা অবশ্যই নীতি, কাজের ফলাফল এবং কর্মসূচির ভিত্তিতে করতে হবে। ব্যক্তিগত জীবনের উপর আক্রমণ করা যাবে না। 3. সরকারি গণমাধ্যমকে শাসক দলের পক্ষে পক্ষপাতদুষ্ট প্রচারের কাজে ব্যবহার করা যাবে না। 4. ঘুষ দেয়া, ভয়ভীতি প্রদর্শন, ছদ্মবেশ ধারণ করা বা ভোট কেন্দ্রের কাছাকাছি এলাকায় প্রচার চালানো এই ধরনের বেআইনি কাজ সম্পূর্ণ নিষিদ্ধ। 5. ব্যক্তিগত বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন কিংবা প্রচারের কাজে অন্যের সম্পত্তি ব্যবহার করা যাবে না। 6. রাজনৈতিক দলগুলিকে তাদের সভা ও মিছিল সম্পর্কে কর্তৃপক্ষকে আগাম জানাতে হবে এবং লাউডস্পিকার বা জমায়েতের জন্য প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। 7. আইন শৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচল নিয়ন্ত্রণের স্বার্থে পুলিশের নির্দেশ অবশ্যই মেনে চলতে হবে। 8. মিছিলের ক্ষেত্রে নির্ধারিত পথ, সময় এবং শুরু ও শেষের স্থান কঠোরভাবে অনুসরণ করতে হবে। 9. ক্ষতিকর বা বিপজ্জনক বস্তু বহন করা কিংবা কুশপুতুল দাহ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। 10. অন্য কোনো মিছিলের সঙ্গে সংঘর্ষ বা উত্তেজনা সৃষ্টি করা এড়িয়ে চলতে হবে। 11. ভোট গ্রহণের সময় রাজনৈতিক দল এবং প্রার্থীদের নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে। 12. ভোট গ্রহণ কেন্দ্রের কাছাকাছি এলাকায় কোনো ধরনের প্রচার, মদ্যপান বা অতিরিক্ত ভিড় করা যাবে না। কেন্দ্রের সংলগ্ন শিবিরগুলিতে হতে হবে সাদামাটা এবং সেখানে কোনো রাজনৈতিক প্রতীক ব্যবহার করা যাবে না। 13. সরকার নির্বাচনী প্রচারের জন্য কোনো ধরনের সরকারি পরিকাঠামো, সরকারি তহবিল বা সরকারি পদমর্যাদা ব্যবহার করতে পারবে না। 14. ভোটারদের প্রভাবিত করতে পারে এমন কোনো আর্থিক অনুদান, নতুন প্রকল্প, পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি বা অস্থায়ী নিয়োগের ঘোষণা করা যাবে না। 15. পরিবহন ব্যবস্থা, বিশ্রামাগার, ডাকবাংলো এবং সর্বসাধারণের ব্যবহারযোগ্য সরকারি স্থান সব রাজনৈতিক দলের জন্য সমানভাবে উন্মুক্ত রাখতে হবে। 16. নির্বাচনী ইশতেহার অবশ্যই সাংবিধানিক নীতি মেনে তৈরি করতে হবে এবং তা বাস্তবসম্মত হতে হবে। অন্যদিকে ভোট গ্রহণের আগে নির্ধারিত নিষিদ্ধ সময়ে ওই নির্বাচনী ইশতেহার প্রকাশ করা যাবে না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।